আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে যে পারফিউমটা নিয়ে আমি কথা বলবো সেই পারফিউমটা নিয়ে কথা বলার আগে বলতে হবে একজনের কথা। তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ইয়েস। সো 1595-96 এর দিকে উইলিয়াম শেক্সপিয়ার একটা কমেডি ড্রামা রাইট করে যেটার নাম হচ্ছে মিডসামার নাইট ড্রিম। এবং এইটা খুব জনপ্রিয় হয় ওই সময়। অ্যান্ড এখনও লন্ডনে বিভিন্ন অপেরা হাউসে বা বিভিন্ন থিয়েটারে এইটার প্লেটা কন্টিনিউ আছে। এবং এটা খুব সফিস্টিকেটেড এবং পশ, এলিগেন্ট এবং হচ্ছে আপনার এলিট শ্রেণীর মানুষদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট। সো এরকমই একটা অ্যারেঞ্জমেন্টে আজকের পারফিউমের যে পারফিউমার মিস্টার রজার ডভ, মাস্টার পারফিউমার, হি গট ইনভাইটেশন and he was very excited. He went there and after watching the play ওখানে বলে যে can you make a perfume on something মানে about William Shakespeare's or novel বা ওর প্লের উপর কিছু, and he picked this one, মিড সামার ড্রিম। ইয়েস, এই পারফিউমটা কিন্তু ওই কমেডি ড্রামার উপর বেস করেই সে একটা থিম চিন্তা করে, ওই প্লেটার স্টোরি লাইন চিন্তা করে এই পারফিউমটা রিলিজ করে। এবং দিস পারফিউম ইজ দ্য মাস্টার হিমসেলফ রজার ডভের 4 নম্বর ফেভারেট ক্রিয়েশন। তার টপ 5-এর মধ্যে দিস ইজ নাম্বার 4। সো আমি তার সেই ইন্টারভিউ দেখার পরেই ডিসাইড করি যে আই এম গোয়িং টু গেট দিস ইন মাই কালেকশন, এবং ফর্চুনেটলি কমিউনিটির একজনের কাছ থেকে আমি এটা বেশ সুবিধাজনক প্রাইসে সিকিউর করি। সো হেয়ার ইজ দ্য বটল, ইউ ক্যান সি যে ওই প্লেয়ের মতো এখানে ওই যে এটাকে কি বলে শয়তানের খুলি, হ্যাঁ, বা এখানে হর্ন, এই ধরনের একটা জিনিস দেওয়া হয়েছে। রজা পারফিউম অ্যান্ড মিডসামার ড্রিম, ইটস আ উডি পারফিউম কনসেন্ট্রেশন। এদিকে রজা ডভের এটা লোগোটা, ইয়েস, এবং এই হচ্ছে গিয়ে রজা ডভের বিউটিফুল ক্যাপ যেটার উপরে রজা ডভের সাইনটা দেওয়া থাকে। এবং ক্যাপের মধ্যে দেখেন এখানেও রজা ডভের সিগনেচারটা দেওয়া। ইটস আ ভেরি মেটাল ক্যাপ, ভেরি ভেরি স্ট্রং, ভেরি হেভি, এক্সেলেন্ট। ঠিক আছে। সো স্মেলটা কেমন? প্রথম থিং হচ্ছে মিড সামার ড্রিম নামটা শুনে আমরা অনেকেই মনে করতে পারি যে ইটস আ সামার ফ্রেশি কাইন্ড অফ পারফিউম, বাট ইন রিয়ালিটি ইট ইজ জাস্ট দ্য অপোজিট। ওকে, আমি একটু আপনাদেরকে সামনে স্প্রে করি, চেক দ্য স্প্রেয়ার। ঠিক আছে, কোনো কিছু বলা নাই। রজাডভের এগুলো হচ্ছে এক্সেলেন্ট, টপ নচ, বেস্ট অফ দ্য কাইন্ড অফ স্প্রেয়ার এবং সব কিছু মিলায় দিস ইজ ম্যাসমারাইজিং একটা পারফিউম, ম্যাসমারাইজিং একটা পারফিউম। হোয়াট ইউ উইল গেট। ওকে, আমি প্রথমে বলি এই পারফিউমটাকে ক্যাটাগরাইজ করা যায় অ্যাজ আ উডি অ্যারোম্যাটিক শিপ্রা জনরার একটা পারফিউম হিসেবে। ঠিক আছে, এটার আপনি ওপেনিংয়ে একদম হালকা কিছু সিট্রাসি নোট পাবেন, সামথিং লাইক গ্রেপ ফ্রুট, বার্গামট। এইটার একটা জাস্ট যতবার স্নিফ করি পাগলে যাই। এনিওয়েজ, ওপেনিংয়ে আপনি এই ধরনের একটা সিট্রাসি ব্লাস্ট পাবেন যেটা ভেরি লাইট অ্যান্ড সফট, হ্যাঁ, নট সামথিং লাইক যে একদম আমরা যে সামারে সিট্রাস বেসড পারফিউম ইউজ করি পুরো মানে সব সিট্রাসের একটা ব্লাস্ট, নাথিং লাইক দ্যাট। জাস্ট আপনি বুঝবেন যে এখানে সিট্রাস নোট ইউজ করা হয়েছে ইন আ ভেরি সফট ম্যালো কাইন্ড অফ প্রসেসে। ওকে, অ্যান্ড যত এটার মধ্যে আপনি স্নিফ করতে থাকবেন তত এটার মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট নোট অফ দিস পারফিউম আপনি পাবেন, সেটা হচ্ছে অ্যালমি। ঠিক আছে, অ্যালমি হচ্ছে একটা গাছের রেজিনেস বা গাছের যে কষটা থাকে সেটাকে ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে রেজিনাস একটা ইনগ্রিডিয়েন্ট যেটাকে অ্যালমি বলা হয়, যেটা পারফিউমের মধ্যে ইউজ করা হয় যে সিট্রাস এবং রেজিনি, হ্যাঁ, ফ্র্যাঙ্কিনসেন্সি যেই স্মেলটা আছে এটার একটা বলতে পারেন হচ্ছে এটার মিড একটা মানে ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, কানেক্টিং আর কি, ব্রিজ ক্রিয়েট করে। সো অ্যালমি পাবেন এখানে, আপনি কার্ডামমের একটা সুইটনেস পাবেন। আপনি যখন আপনি একটা কার্ডামম চিবাবেন তখন একটা সুইট রস মুখের মধ্যে যায়, ওই ধরনের একটা সুইটনেস পাবেন। এবং কিছু ফ্লোরাল নোটস পাবেন। ফ্লোরাল নোটস বলতে এখানে একদম মানে পিঙ্ক কালারের যে রোজগুলো থাকে ওই ধরনের রোজি একটা ভাইব পাবেন, সাথে অরেঞ্জ ব্লসম পাবেন। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে ওপেনিং আপনি পাবেন।
দেন যত সময় যাবে এখানে আপনি মোস্টলি একটু স্পাইসি নোট লাইক পিঙ্ক পেপার এবং হচ্ছে পাচুলি এবং এখানে বেনজোইন, ভ্যাটিভার, ওক মস, হ্যাঁ, সিডার, এই ধরনের মানে স্পাইসি রেজিনি আর্থি স্মেলগুলো আপনি পাওয়া শুরু করবেন। এখানে মস ইউজ করা হয়েছে, ভ্যাটিভার ইউজ করা হয়েছে, বেনজোইন ইউজ করা হয়েছে, সিডার ইউজ করা হয়েছে, যার কারণে এখানে আপনি ওই আর্থি উডি একটা টেক্সচার পাবেন এবং ওভারঅল স্মেলটাতে একদম হালকা আপনার মনে হবে যে এখানে একটা সুইট কিছু ইউজ করা হয়েছে, যে সুইটনেসটা হচ্ছে ফ্রম ভ্যানিলা। ঠিক আছে? আহ মাই গড, মানে আই ক্যান নট এক্সপ্লেন ইন ওয়ার্ডস হাউ গুড ইট ইজ, হাউ গুড ইট ইজ। ওকে, আমি ওভারঅল স্মেলটাকে আমি এভাবে করে ডিসক্রাইব করব যে আপনি ওপেনিংয়ে একটু সিট্রাসি, অ্যালমি, কার্ডামমি এবং হচ্ছে একটা মসি মিক্সড একটা স্মেল পাবেন। তারপর হালকা করে একটু ফ্লোরাল নোটস আসবে, যেটা হচ্ছে আপনার রোজ এবং অরেঞ্জ ব্লসমের মানে হোয়াইট ফ্লোরালসের একটা স্মেলের একটা মিক্স। আপনি ফ্লোরাল একটা টাচ পাবেন, ফ্লোরাল ফ্রেশনেস যেটাকে বলে। এবং এরপর শুরু হবে হচ্ছে স্পাইসি, পিপারি, আর্থি, রেজিনি, ইনসেন্সি এবং ওভারঅল ওই স্মেলটার মধ্যে এক চিমটি ভ্যানিলা সুইটনেস। ঠিক আছে? ইটস আ ভেরি কমপ্লেক্স কাইন্ড অফ পারফিউম, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট সামথিং ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে? আপনি যদি পারফিউমের এনথুজিয়াস্ট হন, আপনার কালেকশনে ২০-৩০টা পারফিউম থাকে, মিডসামার ড্রিম আপনার পছন্দ হওয়ার কথা, নিতে পারার কথা। ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ মাই টপ ফেভারেট রোজার অফ পারফিউম। পার্সোনালি আমার কালেকশনে মনে হয় ১২-১৩টার মতো রজাডভ আছে, ওয়ান অফ মাই ফেভারেট নিশ ব্র্যান্ড। এবং আহ, এইগুলোর মধ্যে আমি যদি বলি যে টপ থ্রিতে থাকার মতো একটা পারফিউম হচ্ছে মিডসামার ড্রিম। ওদের এই জনরার ক্রিয়েশন খুব বেশি না হয়, ওদেরগুলো খুব ফ্রেশই হয়, না হলে খুব কমপ্লেক্স হয়। এটা হচ্ছে ইন বিটুইন একটা পারফিউম। সো বুঝতেই পারতেছেন এটা রজা ডভের নিজের ৪ নম্বর ফেভারিট পারফিউম, তার মানে হাউ গুড ইট ক্যান বি। ঠিক আছে? প্রাইস রেঞ্জ রজার ডভের পারফিউম যেরকম প্রাইসই হয় সেরকম, হ্যাঁ, আপনি যদি লাকি হন 35 to 40-র মধ্যে পাবেন, আর না হলে হয়তো বা এটা ইট ক্যান গো আপ টু 45। ঠিক আছে? 50ও হতে পারে ফুল প্রেজেন্টেশন। আই উড সে ইটস অ্যাবসলুটলি ব্যাঙ্গার। একটা ৫০,০০০ টাকা দিয়ে পারফিউম কিনবেন, ইউ শুড বি এক্সপেক্টিং সামথিং দ্যাট কাইন্ড অফ স্মেল ফ্রম ইট। এই পারফিউমটা সেটা। অনেক সময় অনেক পারফিউম হয় যেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনি, বাট মনে হয় যে ইটস নট ওয়ার্থ দ্য প্রাইস। বাট মিডসামার ড্রিমস এইটা প্রতিটা মুহূর্তে আপনাকে ওয়াও একটা ফিল দিবে। অ্যাটলিস্ট আমি সেই ধরনের ফিল পাই। আমি মানে অনেক পারফিউম ট্রাই করছি, অনেক পারফিউম ট্রাই করছি লাইফে। হুম? বাট এই ধরনের ক্রিয়েশন হচ্ছে সেরকম একটা ক্রিয়েশন যেটা আমাকে সবসময় ওই ফিলটা দেয় যে আই এম সো হ্যাপি টু হ্যাভ দিস কাইন্ড অফ পারফিউম। গট দ্য অপরচুনিটি টু ট্রাই দিস কাইন্ড অফ পারফিউম। সো কথা বাড়াবো না। শর্টকাটে যদি বলি, এটা হচ্ছে আমি বলব 30 প্লাস যেকোনো ছেলের জন্য এটা একটা পারফেক্ট পারফিউম। মেয়েদের জন্য আমি এটা খুব স্ট্রংলি রিকমেন্ড করব না। এটা মানে ম্যানলি একটা পারফিউম, যদিও এখানে ফ্লোরাল অ্যাসপেক্ট আছে, বাট সেই জিনিসটাকে আদার যেসব নোটস সেটা দিয়ে খুবই ম্যাসকুলিন একটা ভাইব আনা হয়েছে। ইট ইজ নট আ বিস্ট মুড পারফিউম, ইট ইজ আ ভেরি সফিস্টিকেটেড পারফিউম। হ্যাঁ? আপনি যদি একটা মিটিং রুমে বসেন, সেখানে everybody will notice your smell. আপনি যখন হেঁটে যাবেন, এটা সিয়াজ উইল প্রজেক্ট অ্যান্ড সিয়াজ উইল গিভ আদার পিপল দ্যাট নোটিফিকেশন যে হ্যাঁ, এখান দিয়ে এরকম একটা মানুষ হেঁটে গেছে। ঠিক আছে? আর ওভারঅল লনজিভিটি আমি এটার ক্ষেত্রে আমার এটা প্রচুর ইউজ করা হয়েছে। ইউ ক্যান সি দ্যাট। হ্যাঁ? আমি অন অ্যান এভারেজ এটা যখন ইউজ করি আমি এটার ৭ থেকে ৮ টা স্প্রে করি। ৪ টা হয়তো স্ক্রিনে বা ৫ টা হয়তো স্কিনে, ৩ টা কাপড়ে, এভাবে করেই আমি স্প্রে করি মোস্টলি। এবং আমি এটার থেকে ৭ ঘন্টার মতো বা ৭ থেকে ৮ ঘন্টার মতো পারফরম্যান্স পাইছি। কাপড়ে আরেকটু বেশিও থাকে। হ্যাঁ? এটা অল সিজন পারফিউম। অল সিজন পারফিউম, স্পেশালি ইট ইজ ফর নাইট। হ্যাঁ? বাট এসি এনভায়রনমেন্টে আপনি অফিসেও ওয়্যার করতে পারেন যদি আপনার ওই ধরনের অফিস এনভায়রনমেন্ট থাকে তাহলে। আর নরমালি আমি বলব এটা যেকোনো ওয়েদারে, যেকোনো সিজনে রাতে ইউজ করা যায়। স্পেশালি ইউ উইল লাভ ইট অন স্প্রিং, ফল অ্যান্ড রেইনি সিজন। ঠিক আছে? এক্সেলেন্ট। মেসমারাইজিং। এটা রেটিং।
আই এম গোয়িং টু রেট দিস, এটাকে 10ই দেওয়া উচিত আমার। টু বি ভেরি অনেস্ট আমার এটাকে 10 দেওয়া উচিত। বাট আমি এটাকে দিব হচ্ছে 9.8। কেন 9.8 দিব সেটাও আমি একটু বলি। কারণ হচ্ছে ইটস আ রজা, হ্যাঁ? এই 9.8 কিন্তু আপনি অন্য মিডল ইস্টার্ন পারফিউম বা অন্য ডিজাইনার পারফিউম বা অন্য নিশ পারফিউমে যে আমি 10 এ 10 দিচ্ছি, সেই 10 এ 10 আর রজা ডোভের 9.8 কিন্তু ইটস নট দ্য সেম। ইটস আ রজা, হ্যাঁ? সো এইটার রজার ব্যাপারে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ, কি বলবো, আপনার এক্সপেকটেশন থাকবে। সো ওই হিসেবে আমি এটা থেকে জাস্ট 0.2 মার্কস কাটছি। আ একটাই রিজন আমার মনে হচ্ছে এটা আরেকটু স্ট্রং হলে আমি এটাকে 10 এ 10 দিতাম। বা আরেকটা রিজন হইতে পারে যে রজার ডভের অন্য কিছু পারফিউম আছে যেগুলো আমার কাছে 10 এ 10। সেই হিসেবে এটা যেহেতু আমার ওয়ান অফ দ্য 3 বা ওয়ান অফ দ্য 4 ফেভারিট পারফিউম, সো সেই ক্ষেত্রে আমি এটাকে 9.8 দিচ্ছি। সো দ্যাটস মাই টেক অন রজা মিডসামার ড্রিমস, এবং এই রিভিউটার সাথে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। রজা ডোভের একটা বিশাল রিভিউ আমার করা আছে, যেখানে ক্লোজ টু মনে হয় 15 to 20 পারফিউমের রিভিউ করা আছে। সো ওই লিঙ্কটাও দিয়ে দিব। চেক করে দেখবেন। আমার মনে হয় রজা পারফিউম কিনতে গেলে ওই রিভিউটা দেখলে ইউ ক্যান গেট an overall idea. So that's all for today. Thank you so much. Keep loving perfumology and keep smelling good. Take care. Allah Hafiz.